ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পাশ করার সিস্টেম মেলা অদ্ভুত এবং উইয়ার্ড। এবং তুমি এমসিকিউতে মোটামুটি ভালো নাম্বার পেয়ে পাশ করলে তোমার রিটেন খাতা দেখা যাবে না, এরকম সিস্টেমও আছে এখানে। খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষাটা হয়ে থাকে, 60 হচ্ছে এমসিকিউতে এবং 40 হচ্ছে রিটেন বা লিখিত এক্সাম হয়। আমি পুরোটা বলি, 60 যে এমসিকিউ আছে এখানে 30 মার্কের সাধারণ জ্ঞানের এমসিকিউ পরীক্ষা হয়, সাধারণ জ্ঞানে কিন্তু কোনো রিটেন নাই। এরপর বাকি যে 30 থাকে, 30-এর মধ্যে 15 হচ্ছে বাংলায় আর 15 হচ্ছে ইংরেজিতে, এ হচ্ছে এমসিকিউ। আর রিটেনের বেলায় 40 মার্ক হচ্ছে রিটেনে, 20 বাংলায় 20 ইংলিশে। কথা ক্লিয়ার? এখন খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস মার্ক হচ্ছে প্রথমত 40 না পেলে তুমি ফেল, শেষ, তোমার আর কোনো চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এইবার আরো কথা আছে, ব্যাপারটা হচ্ছে এই যে 40 নাম্বার তুমি এমসিকিউতে তোমার বাংলায় পেতে হবে সর্বনিম্ন হচ্ছে 5, ইংরেজিতে তোমার হচ্ছে যে কি কত, ইংরেজিতে হচ্ছে 5 এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 10। ক্লিয়ার? এই যে 10 5 5 বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এমসিকিউতে 10 5 5 কত হয়? 20 হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এইভাবে ইন্ডিভিজুয়ালি 10 5 5 মিলায় 20 হইলেও তোমার এমসিকিউতে মোট পাইতে হবে কত? 24। তার মানে যত তোমার সাবজেক্ট ভিত্তিক পাস তার চেয়ে আরো 4 নাম্বার বেশি পাইতে হবে। এইটা কেন? খেয়াল করো, তোমার বাংলায় ন্যূনতম 5 পাইলে বাংলায় পাস, ইংরেজিতে ন্যূনতম 5 পাইলে এমসিকিউতে ইংরেজিতে পাস, কিন্তু জিকেতে 10 পাইলে জিকেতে পাস। আবার এদিকে এইগুলা মিলে 20 হয়, কিন্তু আবার ওভারঅল এমসিকিউতে 24 পাইতে হবে। 4 নাম্বার আমি কই পাবো? হ্যাঁ, 4 নাম্বার অনেক সময় দেখা যায় যে অনেক শিক্ষার্থীরা বাংলায় এবং ইংরেজিতে 5 5 পেয়ে পাস করে, কিন্তু জিকেতে অনেককে দেখেছে 27 28 26 পেয়ে মোটামুটি এমসিকিউতে 24 কেন তার থেকে বেশি নাম্বার ছাড়া যায়। তাই জিকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই জায়গায়, যে এমসিকিউতে 5টা ঠেকানোর জন্য। এরপর খেয়াল করো, তোমার এই দিকে চলে আসবে লিখিত। লিখিত তো 40 না, বাংলায় 20 ইংরেজিতে 20। এই লিখিত 40-এর মধ্যে তোমার বাংলায় পেতে হবে ন্যূনতম 5 আর ইংলিশে পেতে হবে ন্যূনতম 5, দুইটা মিলা হয় 10। কিন্তু রিটেনে আবার ওভারঅল সবকিছু মিলে পাইতে হবে 11, এখানে আবার 1 বেশি পাইতে হবে। ক্লিয়ার? সো মেলা অদ্ভুত মেলা অদ্ভুত মেলা অদ্ভুত। তোমার রিটেনে বাংলায় 5 20-এর মধ্যে, ইংরেজিতে 5 20-এর মধ্যে, দুইটা মিলে 10 হইলেও ওভারঅল তোমার 11 পাইতে হবে। এখন এই যে কথা বললাম, কথার পিছনেও আরো কথা আছে। সেই ব্যাপারটা কি? তুমি এইখানে ধরো 24 পাইলা, হ্যাঁ, আর এখানে 11 পাইলা, 24 আর 11 মিলা হয় কত? 35। তাতেও হবে না, তাতেও হবে না। তোমার না আমি বললাম একটু আগে মোট মার্ক পাইতে হবে 40। ও আচ্ছা, 40 পাইলে তুমি রিটেন এক্সাম দিতে পারবা? তোমার খাতা দেখা হবে? একদমই না। মেইন ব্যাপার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার, স্পষ্ট বলা আছে যে তুমি যারা এমসিকিউতে যারা পাস করবে, পাস করার পর তোমার এই যে এটা মানে কলা আইন সামাজিক বিজ্ঞান হচ্ছে খ ইউনিট, মূলত মানবিকের জন্য। এখানে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে বিভাগ পরিবর্তন করে। এবং এইখানে যারা পরীক্ষা দিবে, বিজ্ঞান থেকে কিন্তু 900 950-এর মতো সিট আছে এই খ ইউনিটে, বিভাগ পরিবর্তন করে দিলে বি ইউনিটে। এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে কিন্তু 300-এর মতো সিট আছে। এবং গতবার অর্পণ চৌধুরী, ও কিন্তু আমার কোর্সে ছিল সাধারণ জ্ঞানের, ও কিন্তু সি ইউনিটে চান্স পেয়েছে এবং বি ইউনিটে কমার্স থেকে কিন্তু 41তম হয়েছিল। সো কথা এটা না, কথা হচ্ছে এমসিকিউর যে খাতাগুলো তোমার কি হইলো, প্রথম মূল্যায়ন করা হইলো। আচ্ছা, মূল্যায়ন করার পরে সবগুলো এমসিকিউ খাতায় কি আবার দেখা হবে রিটেনের জন্য? একদমই না। স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলারে বলা আছে, এই দেখো, এই যে মানে এই খ ইউনিটের নির্ধারিত আসন সংখ্যার সর্বোচ্চ 5 গুণ, সর্বোচ্চ 5 গুণ তোমার লিখিত বা রিটেন খাতা দেখা হবে। কাহিনী কি? কাহিনী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই খ ইউনিটে বা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে মোট সিট আছে তোমার 2934টা। আমি 3000টা ধরলাম, কত? 3000 ধরলাম, 3000 ধরলাম সিট আছে। এখন রিটেন খাতা দেখা হবে এই 3000 সিটের 5 গুণ। 3000-কে 5 দিয়ে গুণ করলে কত হয়? হয় হচ্ছে 15000। কত? 15000 হয়ে থাকে। তাহলে রিটেন খাতা মাত্র দেখা হবে হচ্ছে 15000। এই যে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদের রিটেন খাতা একদম দেখাই হয় না, তাদের রিটেন খাতা ধরাই হয় না, তাদের রিটেন খাতা ছোঁয়াই হয় না। কেন হয় না? এবার তোমাকে আমি একটা ট্রিক বলে দিই। দেখো, এমসিকিউতে যারা মোটামুটি ভালো করে, এই প্রথম 15000-এর মধ্যে এমসিকিউতে যারা থাকবে, তারাই কিন্তু তাদের রিটেন খাতাগুলি দেখা হবে। তুমি ধরো এরকম হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে পরীক্ষাটা দিলা, একটু খারাপ হইলো, কিন্তু রিটেনে যে 40, সেখানে তুমি 40ই পাইবা, কিন্তু তোমার ওই 40-এর কোনো মূল্য নাই, কারণ তোমার রিটেন খাতা তো দেখা হবে না যদি এমসিকিউতে ভালো না করো। ওই যে 15000-এর মধ্যে যদি না আসতে পারো, তাহলে তো তোমার রিটেন খাতা দেখাই হচ্ছে না।
5 গুণের বেশি কিন্তু খাতা দেখবে না, কারণ দেখতে গেলে বছরের পর বছর লেগে যাবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভর্তি পরীক্ষার যেই তোমার দেখতে পাচ্ছ যে পাশ করার সিস্টেম অদ্ভুতের উপর অদ্ভুত, তোমাকে নানানভাবে চাইবে ফেল করানোর জন্য। এটাই হচ্ছে সিস্টেম ভাই, যোগ্যদেরকে এখানে বাছাই করা হয়। আর আমি একটা কথা যে তোমাকে স্পষ্ট করে বললাম যে এইখানে দেখতে পাচ্ছ যে জিকেতে ভালো করলে এমসিকিউতে তুমি কিন্তু ওভারঅল এই যে ওভারঅল 24-এর 5 নম্বরটা ঠেকাইতে পারবা। জিকেতে ভালো করলে জিকেতে 28, 27, 29 পেলে আমার কোর্স থেকে গতবার পেয়েছে অনেকেই 25টার মতো জিকে প্রশ্ন কমন পড়ছে। এই যে ভিডিওটা, এইটা দেখলে তুমি বুঝবা, এই ভিডিওটা দেখলে বুঝবা, এটা আমার পেজের ফিচার্ড অংশে আমি পিন করে রেখে দিয়েছি, গেলেই বুঝবা। সো এই যে এমসিকিউতে ভালো করলে তুমি এমসিকিউতে বিষয়ভিত্তিক 5টা ঠেকাইতে পারবা। এমসিকিউতে ভালো করলে এই যে রিটেন যে 15,000 দেখবে সেখানেও হয়তো তুমি যাইতে পারবা, নাহলে তোমার রিটেন খাতা দেখাই হবে না, ওভারঅল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবারে সুযোগ, সেকেন্ড টাইম নাই। তাই এই জিকের আমার যে কোর্সটা আছে অলরেডি 1200-র মতো স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, এখন 50% ডিসকাউন্ট চলছে। 24, 25, 26 সেকেন্ড টাইমার তো রিভিউ দিতে পারবে না, বাট আমার জিকে কোর্সটা কিন্তু সবার জন্য। আমি তোমাদেরকে একটু দেখাই। আমার এই কোর্সে তুমি একবার টাকা পে করে 7 থেকে 8 মাস ক্লাস করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সব কভার হয়ে যাবে একটা কোর্সে একবার টাকা পে করে। অন্যান্য জায়গায় দেখবো হয়তো জিকের ঢাবির জন্য আলাদা কোর্স, আলাদা টাকা, না, এখানে সব পেয়ে যাচ্ছ। দ্বিতীয়ত তুমি যে এমসিকিউর জন্য যে এক্সামগুলো দিবা, তোমার পরীক্ষা এবং মডেল টেস্ট, এক্সাম টেস্ট এবং মডেল টেস্ট, এইখানে আলাদা টাকা পে করে অন্য অন্য জায়গায় তোমাকে অ্যাড হইতে দিতে পারে, 500 থেকে 1000 টাকা। তুমি সেখানে এটা ফ্রি পেয়ে যাচ্ছ। আমার নাম এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 07377676421, তুমি শুধু এই নাম্বারটা এখনই সেভ করো, হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও। আমার নাম নাবিল হাসান, বলো ভাই আমি আপনার কোর্সে আরো ডিটেল জানতে চাই, কটা কমন পড়ছে আমাকে দেখান, কারা কারা চান্স পাইছে আপনি দেখান, কি করবেন দেখান। আমি তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরো ডিটেলসটা দিয়ে দিব। এখনই নক দাও এবং এই ভিডিওটা তুমি তোমার আইডিতে টাইমলাইনে শেয়ার করে দাও, কারণ তোমার ভর্তি পরীক্ষার সময়টা বারবার তোমার মনে পড়বে, এই ব্যাপারগুলো অনেক সময় ভুলে যেতে পারো। এখনই শেয়ার করে রাখো এবং ডেফিনেটলি আমার সাথে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করো।